সকল প্রশংসা আল্লাহর নামে। মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ আলী বিছানায় শুয়েছিলেন। বুকে চাপ অনুভব করলেন। হঠাৎ তার দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে। মোহাম্মদ আলী এক ফাঁকে তিনি দেখতে পেলেন সাদা পোশাকধারী কয়েকজন, যাদের মুখ উদ্ভাসিত। তারা মৃদুস্বরে বলছে, হে শান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার প্রতিপালকের দিকে। মোহাম্মদ আলীর আত্মা শরীর থেকে ধীরে ধীরে বের হয়ে আসে, যেন পানির ফোঁটা কলসি থেকে গড়িয়ে পড়ছে। ফেরেশতা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, আত্মাটিকে গ্রহণ করেন। সাথে সাথে রহমতের ফেরেশতারা এসে তা একটি সাদা রেশমি কাপড়ে মুড়িয়ে নেয়। আত্মা থেকে মিশক ও কস্তুরীর মতো সুগন্ধ বের হয়। ফেরেশতারা আত্মাটিকে আকাশের দিকে নিয়ে যেতে শুরু করে। প্রতিটি আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করে, এটি কার আত্মা? তারা উত্তর দেয়, এটি মোহাম্মদ আলীর আত্মা, আল্লাহর বান্দা। আত্মাকে 7 আসমান পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার আমলনামা লাওহে মাহফুজে লেখা হয়, সৎ ও ইমানদারদের জন্য। এরপর আদেশ আসে, একে পৃথিবীতে ফিরিয়ে দাও, কেননা আমি ওকে মাটি থেকে সৃষ্টি করছি। আত্মা পৃথিবীতে ফিরিয়ে আসে এবং লাশটির আশেপাশেই অবস্থান করে। মোহাম্মদ আলীর পরিবার তার গোসল করায়, কাফন পরায়। জানাজার সময় আত্মা আনন্দিত হয়, কারণ বহু মানুষ তার জন্য দোয়া করছে। ফেরেশতারা আত্মার পাশে থাকে যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়। তারা বলে, ধৈর্য ধরো, তোমার পরবর্তী জিজ্ঞাসা শীঘ্রই হবে। যখন মোহাম্মদ আলীর লাশকে কবরে নামানো হয়, তখন আত্মা লাশের সঙ্গে একাত্ম হয়। কবরের মাটি ফেলে দেওয়া শুরু হয়। ফেরেশতারা বলে, এখন শুরু হবে পরীক্ষার আসল পর্ব। কবরে অন্ধকার ঘন হয়ে আসে। হঠাৎ 2 ভিন্নরূপী ফেরেশতা আবির্ভূত হয়। তাদের রূপ ভয়াবহ, চোখ যেন আগুনের গোলা। তারা প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মোহাম্মদ আলীর আত্মা দ্বিতীয়ভাবে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা বলে, তুমি সত্যি বলছো। কবর প্রশস্ত করে দেওয়া হয়, যেন চোখ যতদূর দেখতে পারে। জান্নাতের জানালা খুলে দেওয়া হয়, যেখানে শান্তির সুবাস ভেসে আসে। আত্মাকে বলা হয়, ঘুমাও, নতুন দিনের অপেক্ষায়। ফেরেশতারা চলে যায়, কিন্তু আত্মা প্রশান্তিতে থাকে। পাশের কবরে অন্য এক আত্মাকে জিজ্ঞাসাবাদ হয়, সে উত্তর দিতে ব্যর্থ হয়। ফেরেশতারা তার মুখে লাহোর হাতুড়ি মারে। কবর সংকুচিত হয়ে যায়, হাড় গড়িয়ে যায়। সেখানে আগুনের জানালা খোলা হয়। ফেরেশতারা বলে, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এখন প্রতীক্ষা করবে কিয়ামতের দিনের। মোহাম্মদ আলীর আত্মা শান্তিতে ঘুমিয়ে পড়ে। কবর যেন এক বিশ্রামের বিছানা হয়ে ওঠে। উপর থেকে পাখিরা গান গায়, বাতাসে ভেসে আসে জান্নাতের সুবাস।